দেশে অনলাইন প্ল্যাটফর্মে যারা ব্যবসা করেন তাদের জন্য ৯ দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নারী উদ্যোক্তা রোবায়েত ফাতেমা তনির মালিকানাধীন শোরুম সানভিস বাই তনির খুলে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত রুল নিষ্পত্তি করে দেওয়ার রায়ে এসব নির্দেশনা দিয়েছে আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এই রায়ের অনুলিপি ১০ মার্চ গণমাধ্যমে এসেছে। ৯ দফার নির্দেশনাগুলো হলো, সবাইকে বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলতে হবে, অনলাইন মালিক এবং ভোক্তাদের মধ্যে সম্পর্ক বজায় রাখতে হবে, অনলাইন ব্যবসা পরিচালনায় আইন লঙ্ঘনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ আইনের সমান সুরক্ষা লাভের অধিকারী হবে, প্রতিটি নাগরিকের যে কোনো বৈধ ব্যবসা পরিচালনার অধিকার থাকবে এবং আইনের যথাযথ প্রক্রিয়া ছাড়া তার ব্যবসা বন্ধ করা যাবে না। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের উচিত সব অনলাইন ব্যবসায়ী মালিক ও সদস্যদের নিবন্ধনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং তাদের অনলাইন ব্যবসা পরিচালনার জন্য অনুমোদন দেয়া। এটি নিশ্চিত করতে হবে যে কেউ কোনো অনলাইন প্ল্যাটফর্মে তাদের অনুমোদিত অনলাইন ব্যবসা চালাতে এমনকি শুরু করতেও পারবে না। এটি নিশ্চিত করা অপরিহার্য যে কোনো পোশাক খুচরা বিক্রেতা বিদেশি আসল পণ্যের সব কিছু যেন তৈরি করতে না পারে এবং নকল পণ্য আসল হিসেবে বিক্রি করতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার না করে। এই আইনি পরিকল্পনায় নিশ্চিত করতে হবে যে সব ধরনের অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের প্রশাসনিক মালিক এবং ভোক্তাদের ব্যক্তিগত জাতীয় পরিচয়পত্র দিয়ে যাচাই করা উচিত। বিটিআরসির মতো সংশ্লিষ্ট সরকারি নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সহযোগিতা করে অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর তথ্য সংরক্ষণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা অনলাইন গ্রাহকদের সচেতন করে তুলবেন যেন অনলাইন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার শিকার না হন। গ্রাহকদের অনুমোদন বা নিবন্ধন ছাড়া অনলাইন দোকান বা অনলাইন উদ্যোগ বা অনলাইন সরবরাহকারীদের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করা উচিত নয়। ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের উচিত প্রতারণা করা অনলাইন ব্যবসায়ীদের তাদের অপরাধের জন্য বিচার করার জন্য ভোক্তা অধিকার সুরক্ষা আইন ২০০৯-এর প্রয়োজনীয় আইনের বিধান সন্নিবেশ করানো। এর আগে প্রতারণার অভিযোগে গুলশানের সানভিস বাই তনি শোরুম বন্ধ করে দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তার বিরুদ্ধে দেশে তৈরি পোশাক পাকিস্তানি বলে বেশি দামে বিক্রির অভিযোগ ছিল। পরে ২০২৪ সালের ১০ জুন রোবায়েত ফাতেমা তনির সানভিস বাই তনি বন্ধ শোরুম খুলে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। তবে ওই শোরুমে পাকিস্তানি পোশাক বিক্রি না করার আদেশ দেয়া হয়। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।